ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য বাংলা থেকে ইংরেজি অনুবাদের ৩৯তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। গতানুগতিক গ্রামার ক্লাস থেকে বেরিয়ে একটু অন্য ধরনের টপিক নিয়ে এলাম। আজকে এই প্যাসেজটা লাইন বাই লাইন তোমাদের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। এর সাথে প্যাসেজ রিলেটেড গ্রামার নিয়েও আলোচনা করব। একটা বিষয় তোমাদের বলে রাখি, প্যাসেজটা আমি আমার মতো করে অনুবাদ করেছি। তোমরাও তোমাদের মতো অনুবাদ করবে, চেষ্টা করবে আরও ভালো অনুবাদ করার। অনুবাদ শুরু করার আগে অনুবাদের নিয়মটা একটু তোমাদের বলে দিই। প্রথমে বাক্যের সাবজেক্টকে অনুবাদ করতে হবে, তারপরে শেষ থেকে অনুবাদ করতে করতে প্রথমে আসতে হবে। এতে শুধু অনুবাদই হবে না, বাক্যগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হবে। এবারে প্যাসেজের প্রথম লাইনটা দেখো, আমাদের দেশের শহরের অধিবাসীগণ পৌর কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। এই বাক্য থেকে প্রথমে আমাদের সাবজেক্টকে খুঁজে বার করতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমাদের দেশের শহরের অধিবাসীগণ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। মনে রাখবে, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলো যদি শব্দগুচ্ছের আকারে থাকে তাহলে অনুবাদ করার সময় আমাদের শেষ থেকে প্রথমে যেতে হয়। এখানে সাবজেক্টটা লক্ষ্য করো, কতগুলো শব্দের সমষ্টি, শেষ থেকে প্রথমে অনুবাদ করতে হবে। প্রথমে আমাদের অনুবাদ হবে শহরের অধিবাসীগণ, তারপরে অনুবাদ হবে আমাদের দেশের। তাহলে দেখো শহরের অধিবাসীগণ, দ্য সিটি ডুয়েলার্স, তারপরে দেখো রয়েছে আমাদের দেশের, অফ আওয়ার কান্ট্রি। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এরপর আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। আর লক্ষ্য করো এখানে কোনো ভার্ব নেই, অ্যাকচুয়ালি অনুবাদ হবে আমাদের দেশের শহরের অধিবাসীগণ হয়, দেখো হয়টা সাইলেন্ট রয়েছে, তার জন্য এখানে আর আনা হলো। আর কেন আনা হলো, এখানে সাবজেক্টটা লক্ষ্য করো সিটি ডুয়েলার্স, যেহেতু প্লুরাল সাবজেক্ট তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসেছে। তারপরে দেখো শেষ থেকে অনুবাদ করলে হয় সম্পূর্ণ উদাসীন। কি হবে? কোয়াইট ইনডিফারেন্ট, সম্পূর্ণ উদাসীন। আচ্ছা, কি ব্যাপারে উদাসীন? এখানে দেখো রয়েছে পৌর কর্তব্য সম্বন্ধে। কি হবে? টু মিউনিসিপ্যাল ডিউটিস। এই মিউনিসিপ্যালের জায়গায় তোমরা সিভিকও লিখতে পারো, সিভিক ডিউটিস। এখানে লক্ষ্য করো এখানে রয়েছে সম্বন্ধে, কিন্তু এখানে দেখো টু বসেছে। তাহলে দেখো এখানে অ্যাবাউট বসা উচিত, কিন্তু এখানে দেখো টু বসেছে। মনে রাখবে ইনডিফারেন্টের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। ইনডিফারেন্ট টু সামওয়ান অর সামথিং, তার জন্য দেখো এখানে টু বসেছে। তাহলে বাক্যটা কি হলো? দ্য সিটি ডুয়েলার্স অফ আওয়ার কান্ট্রি আর কোয়াইট ইনডিফারেন্ট টু মিউনিসিপ্যাল ডিউটিস। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দ্য সিটি ডুয়েলার্স অফ আওয়ার কান্ট্রি, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, আর কোয়াইট ইনডিফারেন্ট এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে দেখো কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব আর ইনডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে এই অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পরের লাইন দেখো, পৌরসভার কর্তৃপক্ষ শহরের পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং নানা প্রকার সুবিধার জন্য অর্থ ব্যয় করেন। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব। এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো পৌরসভার কর্তৃপক্ষ, দ্য মিউনিসিপ্যাল অথরিটিস, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমরা শেষ থেকে অনুবাদ করতে করতে প্রথমে যাব। শেষে দেখো রয়েছে ব্যয় করেন, এটা হচ্ছে ভার্ব। স্পেন্ড বসে গেল, কি ব্যয় করেন? অর্থ ব্যয় করেন। মানি বসে গেল, এই মানি হচ্ছে স্পেন্ড ভার্বের অবজেক্ট। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি পৌরসভার কর্তৃপক্ষ কেন অর্থ ব্যয় করেন, তাহলে দেখো তার উত্তর হবে পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং নানা প্রকার সুবিধার জন্য। তাহলে প্রথমে অনুবাদ হবে জন্য, ফর বসে গেল, কিসের জন্য? এখানে দেখো রয়েছে পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং নানা প্রকার সুবিধার জন্য। তাহলে অনুবাদ হবে পরিচ্ছন্নতা, দ্য ক্লিনলিনেস। তারপরে দেখো রয়েছে সৌন্দর্য, বিউটি বসে গেল। তারপরে দেখো রয়েছে এবং নানা প্রকার সুবিধা, অ্যান্ড ভেরিয়াস অ্যামিনিটিস। কোথায়? শহরের, তাহলে অফ দ্য সিটি বসে গেল। তাহলে দেখো এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে কিন্তু, বাট বসে গেল। তারপরে দেখো এর পরের অংশটা রয়েছে নাগরিকগণের সহায়তার অভাবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। দেখো এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে তাদের চেষ্টা, দেয়ার এফর্টস বসে গেল।
সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবার আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে ব্যর্থ হয়, এটা হচ্ছে ভার্ব। ফেল্ড বসে গেল। আচ্ছা, তাদের চেষ্টা কেন ব্যর্থ হয়? তাহলে দেখো তার উত্তর হবে নাগরিকগণের সহায়তার অভাবে। অনুবাদ কী হবে? ডিউ টু ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য সিটিজেন। তাহলে দেখো এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। তাহলে বাক্যটা কী হলো? দ্য মিউনিসিপ্যাল অথরিটিস স্পেন্ড মানি ফর দ্য ক্লিনলিনেস, বিউটি অ্যান্ড ভেরিয়াস অ্যামিনিটিস অফ দ্য সিটি, বাট দেয়ার এফোর্টস ফেল্ড ডিউ টু ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য সিটিজেন। এবারে এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দ্য মিউনিসিপ্যাল অথরিটিস, এটা হচ্ছে সাবজেক্ট, স্পেন্ড হচ্ছে ভার্ব, মানি হচ্ছে অবজেক্ট, আর এই ফর থেকে সিটি এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তারপরে দেখো বাট হচ্ছে কনজাংশন, আর তোমরা জানো যে কনজাংশনের পরে নতুন বাক্য শুরু হয়, আর এই নতুন বাক্যের সাবজেক্ট হচ্ছে দেয়ার এফোর্টস, ফেল্ড হচ্ছে ভার্ব, আর এই বাকি অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। পরের বাক্য দেখো, পাশ্চাত্য দেশের লোকেরা এই সম্বন্ধে অধিক সচেতন। এই বাক্যের দেখো সাবজেক্ট হচ্ছে পাশ্চাত্য দেশের লোকেরা, পিপল ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ। সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। আর এখানে দেখো ভার্বটা সাইলেন্ট রয়েছে। পাশ্চাত্য দেশের লোকেরা হয় এই সম্বন্ধে অধিক সচেতন, ভার্ব এখানে সাইলেন্ট আছে, তার জন্য ভার্বকে বসিয়ে নিতে হবে। আর বসে গেল, যেহেতু এখানে পিপুল হচ্ছে প্লুরাল নাউন, তার জন্য দেখো আর বসলো। তারপরে দেখো শেষে রয়েছে অধিক সচেতন, মোর অ্যাওয়ার, কী ব্যাপারে? এই সম্বন্ধে, অফ দিস। তাহলে বাক্যটা কী হলো? পিপল ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ আর মোর অ্যাওয়ার অফ দিস। পরের বাক্য দেখো, ব্যক্তিগত সুবিধার জন্য তারা জনসাধারণের অসুবিধা করেন না। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এই বাক্যের মধ্যে সাবজেক্ট দেখো তারা, দে বসে গেল, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে অসুবিধা করেন না, এটা হচ্ছে ভার্ব। দেখো অসুবিধা করা ইংরেজি হচ্ছে ইনকনভেনিয়েন্স, কিন্তু এখানে রয়েছে অসুবিধা করেন না, অনুবাদ কী হবে? ডু নট ইনকনভেনিয়েন্স। আচ্ছা, তারা কাদের অসুবিধা করেন না? এখানে দেখো রয়েছে জনসাধারণের অসুবিধা করেন না, তাহলে দ্য পাবলিক বসে গেল। এই পাবলিক হচ্ছে ইনকনভেনিয়েন্স ভার্বের অবজেক্ট। ভার্বকে কাদের দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি যে কিসের জন্য তারা জনসাধারণের অসুবিধা করেন না, তাহলে দেখো তার উত্তর পাবো ব্যক্তিগত সুবিধার জন্য। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তাহলে কি হবে? ফর পার্সোনাল বেনিফিট। তাহলে দেখো এই বাক্যটার অনুবাদ হয়ে গেল। তাহলে বাক্যটা কি হলো? দে ডু নট ইনকনভেনিয়েন্স দ্য পাবলিক ফর পার্সোনাল বেনিফিট। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দে হচ্ছে সাবজেক্ট, ডু নট ইনকনভেনিয়েন্স এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য পাবলিক, আর ফর পার্সোনাল বেনিফিট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, এক টুকরো কাগজ পর্যন্ত কেউ রাস্তায় ফেলেন না। এই বাক্যের সাবজেক্ট দেখো কেউ, তাহলে নো ওয়ান বসানো হলো। তারপরে আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে ফেলেন না, যেহেতু নো ওয়ান বসানো হয়েছে তার জন্য এই না অনুবাদ করার দরকার নেই, ফেলেন। তাহলে কী হবে? থ্রোস, ভার্ব বসে গেল। আচ্ছা, কি ফেলেন না? তাহলে দেখো কি এর উত্তর এখানে রাস্তায় আসবে না, কি এর উত্তর আসবে এক টুকরো কাগজ পর্যন্ত ফেলেন না। তাহলে অনুবাদ হবে এক টুকরো কাগজ পর্যন্ত। এখানে এক টুকরো কাগজ পর্যন্ত বলতে বোঝাচ্ছে যে এমনকি এক টুকরো কাগজও ফেলে না। তাহলে এমনকি এক টুকরো কাগজ কী হবে অনুবাদ? ইভেন আ পিস অফ পেপার। তাহলে দেখো ইভেন আ পিস অফ পেপার এই অংশটুকু হচ্ছে এই থ্রো ভার্বের অবজেক্ট। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আচ্ছা, কোথায় ফেলে না? তাহলে দেখো তার উত্তর হবে রাস্তায়, অন দ্য স্ট্রিট বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? নো ওয়ান থ্রোস ইভেন আ পিস অফ পেপার অন দ্য স্ট্রিট। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দেখো, নো ওয়ান হচ্ছে সাবজেক্ট, থ্রো হচ্ছে ভার্ব, আর ইভেন আ পিস অফ পেপার এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, আর অন দ্য স্ট্রিট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এই বাক্যটা দেখো, কিন্তু কলকাতার মতো বড় বড় নগরীতে দেখা যায় দুপাশের বাড়ি থেকে রাস্তার উপর আবর্জনা ফেলা হয়। এই বাক্যটা আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব কলকাতার মতো বড় বড় নগরীতে, তারপরে আমরা অনুবাদ করব দেখা যায়। আচ্ছা, কি দেখা যায়?
এখানে দেখো রয়েছে দুপাশের বাড়ি থেকে রাস্তার উপর আবর্জনা ফেলা হয়। তারপরে আমরা এই অংশটুকু অনুবাদ করব। প্রথমে আমরা কিন্তু লিখে নেব, বাট বসে গেল। তারপরে দেখো রয়েছে কলকাতার মতো বড় বড় নগরীতে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর লক্ষ্য করো অ্যাডভার্বিয়ালটা কতগুলো শব্দের সমষ্টি। আমরা শেষ থেকে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব বড় বড় নগরীতে, তারপরে আমরা অনুবাদ করব কলকাতার মতো। তাহলে দেখো বড় বড় নগরীতে কি হবে, ইন দ্য বিগ সিটিস। তারপরে দেখো রয়েছে কলকাতার মতো, লাইক কলকাতা। অ্যাডভার্বিয়াল অনুবাদ হয়ে গেল। আর অ্যাডভার্বিয়াল যেহেতু বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো একটা কমা ইউজ করা হয়েছে। তারপরে আমরা অনুবাদ করব দেখা যায়। এখানে লক্ষ্য করো কে দেখেছে সেটা কিন্তু উল্লেখ নেই, সুতরাং আমরা এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট ব্যবহার করতে পারি আর প্যাসিভে করতে পারি। তাহলে কি হবে, দেখা যায়, ইট ইজ সিন দ্যাট, দেখা যায় যে। আচ্ছা কি দেখা যায়, এখানে দেখো রয়েছে দুপাশের বাড়ি থেকে রাস্তার উপর আবর্জনা ফেলা হয়। দেখো এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে আবর্জনা। কি ফেলা হয়, আবর্জনা, আবর্জনা হচ্ছে সাবজেক্ট, তাহলে গার্বেজ লেখা হলো। আচ্ছা এবার আমরা শেষ থেকে অনুবাদ করব। দেখো শেষে রয়েছে ফেলা হয়, এটা হচ্ছে ভার্ব। আর লক্ষ্য করো এখানে সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, রিসিভার, যার জন্য এটাকে প্যাসিভে করতে হবে। তাহলে দেখো ফেলা হয় কি হবে, ইজ থ্রোন। আচ্ছা কোথায় ফেলা হয়, এখানে দেখো রয়েছে রাস্তার উপর, তাহলে অন দ্য রোড লেখা হলো। আচ্ছা কোথা থেকে ফেলা হয়, এখানে দেখো রয়েছে বাড়ি থেকে, তাহলে ফ্রম দ্য হাউসেস লেখা হলো। কোন বাড়ি থেকে, দুপাশের বাড়ি থেকে, তাহলে কি হবে অন বোথ সাইডস। তাহলে বাক্যটা কি হলো, বাট ইন দ্য বিগ সিটিজ লাইক কলকাতা ইট ইজ সিন দ্যাট গার্বেজ ইজ থ্রোন অন দ্য রোড ফ্রম দ্য হাউসেস অন বোথ সাইড। এবার এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো ইন দ্য বিগ সিটিস লাইক কলকাতা, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর তারপরে দেখো এই ইট থেকে সাইডস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দেখো ইট ইজ সিন, এটা হচ্ছে মেন ক্লজ। আর দ্যাট থেকে এই সাইডস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পরের লাইনটা দেখো, কল থেকে জল নিয়ে কলের মুখটি খোলা রেখে চলে যায়। প্রথমে আমরা এই বাক্যটা অনুবাদ করব। এখানে লক্ষ্য করো কল থেকে জল নিয়ে, এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এর মধ্যে কোনো ভার্ব নেই। আবার দেখো কলের মুখটি খোলা রেখে চলে যায়, এই অংশটুকু হচ্ছে ক্লজ। প্রথমে আমরা এই ফ্রেজ অংশটুকু অনুবাদ করব। আর লক্ষ্য করো এই ফ্রেজটা কতগুলো শব্দের সমষ্টি। আমরা শেষ থেকে প্রথমে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে নিয়ে, এটা কিন্তু কোনো ভার্ব নয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো নিয়ে কি হবে, টেকিং, কি নিয়ে, জল নিয়ে। ওয়াটার কোথা থেকে, কল থেকে। ফ্রম দ্য ট্যাপ, তাহলে দেখো ফ্রেজ অংশটুকু অনুবাদ হয়ে গেল। আর যেহেতু ফ্রেজটা বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো তারপরে কমা ইউজ করা হয়েছে। এবার আমরা ক্লজ অংশটুকু অনুবাদ করব। এখানে দেখো রয়েছে কলের মুখটি খোলা রেখে চলে যায়। কারা কলের মুখটি খোলা রেখে চলে যায়, বোঝাই যাচ্ছে কলকাতা শহরের লোকদের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে সাবজেক্ট ইউজ করতে পারি দে, তাহলে দে বসানো হলো, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে রেখে চলে যায়, এক কথা আমরা বলতে পারি লেফট। আচ্ছা কি রেখে চলে যায়, এখানে দেখো রয়েছে কলের মুখটি খোলা রেখে চলে যায়। তাহলে দেখো কলের মুখ কি হবে, দ্য মাউথ অফ দ্য ট্যাপ, খোলা, ওপেন লেখা হলো। তাহলে বাক্যটা কি হলো, টেকিং ওয়াটার ফ্রম দ্য ট্যাপ দে লেফট দ্য মাউথ অফ দ্য ট্যাপ ওপেন। এবারে এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো। দেখো টেকিং ওয়াটার ফ্রম দ্য ট্যাপ, এটা হচ্ছে ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই দে, এই প্রোনাউনটাকে মডিফাই করছে। আর এটা দেখো ক্লজ, দে লেফট দ্য মাউথ অফ দ্য ট্যাপ ওপেন। আর এই ক্লজের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দে হচ্ছে সাবজেক্ট, লেফট হচ্ছে ভার্ব, দ্য মাউথ অফ দ্য ট্যাপ এটা হচ্ছে অবজেক্ট, আর ওপেন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে পরের বাক্য দেখো, এতে যে কি পরিমাণ জল নষ্ট হয় সে কথা কেউ ভাবেন না। এই বাক্যে দেখো সাবজেক্ট হচ্ছে কেউ, নো ওয়ান লেখা হলো। এবার আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে ভাবেন না, থিংস অ্যাবাউট। দেখো এখানে যেহেতু নো ওয়ান লেখা হয়েছে তাই ভাবেন না, এই না এর অনুবাদ করার দরকার নেই। তাহলে ভাবেন, তাহলে কি হলো, থিংস অ্যাবাউট। আচ্ছা কেউ কি ভাবেন না, এখানে দেখো রয়েছে কি পরিমাণ জল নষ্ট হয়। তাহলে দেখো কি পরিমাণ জল কি হবে, হাউ মাচ ওয়াটার, তারপরে দেখো নষ্ট হয় ইজ ওয়েস্টেড। তাহলে বাক্যটা কি হলো, নো ওয়ান থিংস অ্যাবাউট হাউ মাচ ওয়াটার ইজ ওয়েস্টেড।
এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, নো ওয়ান হচ্ছে সাবজেক্ট, থিঙ্ক অ্যাবাউট এটা হচ্ছে ভার্ব, আর অ্যাবাউট যেহেতু প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে দেখো হাউ মাচ ওয়াটার ইজ ওয়েস্টেড এটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ, প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ সাবজেক্ট অনুবাদ করার পর আমরা বাক্যের শেষ থেকে প্রথমে অনুবাদ করছি আর বাক্যগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।